প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 51 এর সমাধান। তো চলো, এখানে কি দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত হচ্ছে যে পৃষ্ঠা নং 51 সমাধান করতে গেলে আমাদের হচ্ছে যে পৃষ্ঠা নং 50 এ গিয়ে একটু এই যে ছোট এই ইনস্ট্রাকশনটা পড়তে হবে, কারণ এটা হচ্ছে যে এই আলোকে লেখা হয়েছে। তো চলো আমরা এটা পড়ে নিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে 3টা জারের তাপমাত্রার কোনো পরিবর্তন দেখছো কি? পরিবর্তন কেন হচ্ছে বলে তুমি মনে করো? তোমার বন্ধুর সাথে এই নিয়ে আলোচনা করো, তোমাদের মতামত পরের পৃষ্ঠার চকে লেখো। তার মানে হচ্ছে 3টা জারের তাপমাত্রার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখছি কিনা সেটা হচ্ছে যে আমরা বন্ধুর সাথে আলাপ আলোচনা করে এই চকের মধ্যে আমরা লিখবো, এবং কেন হচ্ছে এটা সেটা লিখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলোর ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো, তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। এখানে দেয়া হয়েছে যে প্রথম জার আধা ঘন্টা পর তাপমাত্রা কি ছিল সেটা হচ্ছে যে আমরা 50 নং পৃষ্ঠায় দেখিয়েছি, আর পরিবর্তন হয়ে থাকলে তার কারণ কি, কেন পরিবর্তন হয়েছে। দ্বিতীয় জার হচ্ছে আধা ঘন্টা পর তার তাপমাত্রা কি ছিল সেটা এখানে লিখতে হবে, এবং হচ্ছে পরিবর্তন কেন হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে যে তৃতীয় জারের অবস্থা কি সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে তাপমাত্রাটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে যে পরিবর্তন কেন হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বিস্তারিত লিখতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে গ্রিন হাউস ইফেক্টের অংশটা দুই বন্ধু মিলে পড়ে নাও। এবার ক্লাসের শিক্ষক সহ বাকি সবার সাথে আলোচনায় অংশ নাও। আচ্ছা, তোমাদের পরীক্ষার ফলাফলের সাথে এই ঘটনার কি কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা? এই যে পরীক্ষার ফলাফলের সাথে এই ঘটনার কি কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এটা করতে হবে। তো হচ্ছে যে মুখ আটকানো জারের তাপমাত্রা বেশি হলে তা কেন বেশি, নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছো। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় জারের তাপমাত্রা কি কোনো পার্থক্য পেয়েছিলে? এর কারণ কি? এবার হচ্ছে যে আলাপ করে দেখো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে। আচ্ছা, তো হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আমরা যখন এটা সলভ করব তখন আমরা বুঝতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা হচ্ছে যে এটা সমাধান করি। এটা হচ্ছে যে আমাদের আনসার সেকশন অলরেডি রেডি করা আছে। তো হচ্ছে যে আমরা এখন আমাদের আনসার সেকশনে চলে যাব। তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি, কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে, এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এই যে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 51 পৃষ্ঠার সমাধান। তো আমরা সমাধানটি এভাবে করেছি যে আমরা দিয়েছি যে এই যে আমাদের প্রথম জারে আমাদের আধা ঘন্টা পর তাপমাত্রা হয়েছে হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো হচ্ছে যে পরিবর্তন হয়ে থাকলে তার কারণ কি, কেন হয়েছে। তা আধা ঘন্টা রোদে মুখ খোলা অবস্থায় রেখে দেওয়ার কারণে কাঁচ গরম হয়ে জারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তার মানে খোলা অবস্থায় যখন আমরা রেখে দিয়েছি, এটা হচ্ছে যে কাঁচগুলো হচ্ছে যে গরম হয়ে জারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় জার হচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, দ্বিতীয় জারের মুখ বন্ধ করলেও কাঁচ কিছুটা গরম হওয়ায় তাপমাত্রা অল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় জার, সেটি হচ্ছে যে 33 ডিগ্রি সেলসিয়াস, যেটি আরও কম। তো হচ্ছে তৃতীয় জারের মুখ বন্ধ করে ভেতরে ভেজা কাপড় এর টুকরো রাখার কারণে কাঁচ তেমন গরম হয়নি,
ফলে হচ্ছে যে তাপমাত্রা কিছুটা কমেছে। তার মানে হচ্ছে যে যখন ভেজা কাপড় ভেতরে রেখে দেওয়া হয়েছে, তাপটা হচ্ছে যে শোষণ করে নিয়েছে, এর কারণে হচ্ছে কাঁচটা খুব একটা গরম হয়নি, এজন্য তাপমাত্রা আরো কমে গিয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আনসারটি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখি এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে জলীয় বাষ্প যে এক ধরনের গ্রিনহাউস গ্যাস তার প্রমাণ তো হাতে নাতেই পেলে। যে একটু আগে আমরা পরীক্ষণ করেছি, আমরা সেখানে দেখেছি যে এই যে জলীয় বাষ্পটা এক ধরনের কি গ্রিনহাউস গ্যাস। জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাই অক্সাইড সহ যেসব গ্রিনহাউস গ্যাসের কথা তোমরা জেনেছ, সেগুলো বায়ুমণ্ডলে না থাকলে আমাদের কি দুর্গতি হতো একবার ভাবো তো। আচ্ছা, বায়ুমণ্ডল যদি তাপ ধরে রাখতে না পারতো, প্রচন্ড শীতে ঠকঠক করতে করতে মারাই পড়তাম আমরা। আচ্ছা, শুধু আমরা কেন, আমাদের আশপাশের যে যে অসংখ্য জীবের কথা তোমরা জেনেছ, তাদের সবারই তো একই হাল হতো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 51 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।